আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইফুর রহমান, কাতার প্রবাসী। আজকে আমি আলাপ করব আপনারা কি কি ভুল করলে ড্রাইভিং লাইসেন্স পাবেন না। আমরা অনেকে গাড়ির টেস্ট দিই, তবে গাড়ির টেস্টের সময় আমরা যে ভুলগুলি অনেক বেশি করে থাকি তার মধ্যে অন্যতম কয়েকটি ভুলের কথা আমি আজকের এই ভিডিওতে বলবো আপনাদের। তার আগে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ড্রাইভিং সম্পর্কে যারা আরো অধিক জানতে চান তারা আমার চ্যানেলটি ভিজিট করবেন। আপনারা লাইসেন্স কিভাবে নেবেন আমার কমপ্লিট ভিডিও আছে, এবং ম্যানুয়াল গাড়ির, অটোমেটিক গাড়ির, হেভি গাড়ির যেমন ট্রেলার লাইসেন্স কিভাবে নেবেন, আপনারা ম্যানুয়াল গাড়ির টেস্ট কিভাবে দেবেন, ম্যানুয়াল গাড়ি কিভাবে চালাবেন, অটোমেটিক গাড়ির টেস্ট কিভাবে দেবেন, অটোমেটিক গাড়ি কিভাবে চালালে আপনারা সহজে লাইসেন্স পাবেন, যাবতীয় এ টু জেড আমার বেশ কয়েকটি ভিডিও আছে, আপনারা ভিজিট করবেন। তো আসুন আজকে কি কি ভুল করলে আমরা লাইসেন্স পেতে ব্যর্থ হব। তো প্রথমত আমরা যে ভুলটি করি, অনেক পুরাতন ড্রাইভারও যে ভুলগুলা করি, সেটি হচ্ছে গাড়িতে বসে আমরা গাড়িটার সিট সেটিং করি না। সিট সেটিং না করার ফলে আমরা সহজে যে গাড়িটি আমরা খুব সুন্দর চালাতে পারতাম কিন্তু সেটি আর চালাতে পারি না, কারণ আমার বসাটা ঠিক হয়নি, আমার সিটটা ঠিক নেই, হয়তো অনেক সামনে হয়তো অনেক পিছনে, যেটি আমি গাড়ি চালাতে আমাকে সমস্যা ফিল করতে হচ্ছে। যেভাবে আমি চালালে লাইসেন্স পাবো ওইভাবে আমি চালাতে পারতেছি না, তাই আমরা অনেকে ফেল করি। তারপর হচ্ছে সেকেন্ড ভুল, আমরা অনেক পুরাতন ড্রাইভার, 10 বছর গাড়ি চালাচ্ছি, তারপরে আমরা ফেল করে ফেলি একটি মাত্র কারণ, সেটি হচ্ছে আমরা সিট বেল্ট লাগাতে ভুলে যাই। অনেকের ক্ষেত্রে এটি হয়, বিশেষ করে যারা পুরাতন তাদের ক্ষেত্রে বেশিরভাগ হয়, কারণ পুরাতনরা সবসময় অভ্যস্ত হয়ে গেছে সিট বেল্ট না লাগিয়ে। নতুনরা কিন্তু লাগায়, মাঝে মধ্যে ফেল করে যে এটা ভুলে যায় সিট বেল্ট লাগানোর কথা, তবে পুরাতনরা বেশি করে এই ভুলটি। তো আমাদেরকে অবশ্যই সিট বেল্ট লাগাতে হবে। যদি সিট বেল্ট না লাগাই তাৎক্ষণিক ফেল, আমাকে আর কোনো চান্স দেওয়া হবে না, আমি একটু গাড়িটা টান দিলেই আমাকে নামাই দেওয়া হবে। তখন আমরা অনেকে ভাবি যে আমাকে কেন নামাই দেওয়া হলো, 1 মিনিটও গাড়ি দিল না, আমরা ওই পুলিশকে মন্দ অথবা খারাপ বলি। তো আসুন আমরা সিট বেল্ট লাগিয়ে তারপর গাড়ি চালাতে হবে সর্বপ্রথম শুরু করতে। তারপর যে ভুলগুলা করি সেটি হচ্ছে অন্যতম ভুল, যেটা আমার গাড়িকে কন্ট্রোল করতে পারবো না। আপনাদেরকে মনে রাখতে হবে লাইসেন্স পাওয়ার জন্য পুলিশ যে জিনিসটি বেশি দেখে সেটি হচ্ছে আপনার গাড়িকে কন্ট্রোল করতে পারেন কিনা, গাড়িকে সেফটি দিতে পারবেন কিনা, গাড়ি চালানোর সময় আপনার গাড়িকে আপনি সেফ রাখতে পারবেন কিনা, আপনি অ্যাক্সিডেন্ট করবেন না অথবা অন্য কেউ আপনাকে মেরে দেবে না আপনার কারণে। এই জিনিসগুলো পুলিশ বেশি দেখে। তাহলে এই বিষয়টি আমাদেরকে ক্লিয়ার করতে হবে, গাড়িকে সেফটি কিভাবে দেব। সেফটি দেওয়ার জন্য আপনাকে বেশি বেশি করে গ্লাস দেখতে হবে। যখন আপনি গাড়ির গ্লাস বেশি দেখবেন তখনই আপনার গাড়ির সেফটি দিতে পারবেন, কারণ গাড়ির গ্লাস হচ্ছে আপনার চোখ। আপনি চোখ বন্ধ করলে যেভাবে আপনি অন্ধকারে হাঁটবেন, আর যদি গাড়ির গ্লাস যদি আপনি না দেখেন তাহলে আপনি অন্ধকারে গাড়ি চালাচ্ছেন। ঠিক ব্যাপারটা এরকম, আপনি পিছনে দেখলেন না, সাইডে দেখলেন না, আপনার ডাইন সাইড বাম সাইড পিঁপড়ার মতো গাড়ি আসতেছে, কিন্তু আপনি গ্লাস না দেখার কারণে হয়তো আপনাকে মেরে দিল, আর না হলে আপনি অন্য কাউকে মেরে দিলেন। এই বিষয়টা বেশি হয়ে থাকে। এই জন্য গাড়ির সেফটি পুলিশ সব থেকে বেশি দেখে আপনি গাড়ির সেফটি দিতে পারেন কিনা। আবার গাড়ির সেফটি যখন দিতেন যান, আপনার গ্লাস দেখতে হবে। গ্লাস দেখতে গেলে আপনার গাড়িটা যদি কন্ট্রোলে না থাকে, ধরুন আপনি সামনের দিকে যাচ্ছেন, আপনি গ্লাস দেখতেছেন, হঠাৎ করে দেখা গেল যে আপনি গ্লাস দেখতে গিয়ে এইভাবে গ্লাস দেখবেন, এইভাবে গ্লাস দেখবেন। গ্লাস দেখারও কিন্তু অনেক নিয়ম আছে। গ্লাস শুধু চোখ দিয়ে দেখলে হবে না, আপনাকে মাথাটা ডুলিয়ে দেখাতে হবে, এইভাবে ডুলিয়ে দেখাতে হবে যে আপনি গ্লাস দেখতেছেন। এটি প্রতি 30 সেকেন্ড পর পর আপনাকে দেখাতে হবে। এবং আমরা যখন ব্রেক করি, ব্রেক করার সাথে সাথে অবশ্যই আপনার মাথার উপর যে গ্লাসটি আছে সেইটিতে আপনার পিছনের গাড়িকে অবশ্যই দেখতে হবে। যতবার আপনি ব্রেকে পা দেবেন ততবার আপনার মাথার উপরের গ্লাসটি আপনাকে অবশ্যই দেখতে হবে। এই বিষয়গুলি যখন আমরা দেখতে যাই তখন হয়তো গাড়িটা অন্যদিকে চলে গেল। এটা যদি হয় তারপরও আপনারা ফেল হয়ে যাবেন। তাহলে আমাদের ভুলের অনেকগুলা কারণ আছে। আজকে কয়েকটি এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিচ্ছি, সামনে আরো বলবো। আর আপনারা যারা আরো অধিক জানতে ইচ্ছে করেন তারা আমাকে কমেন্টে লিখতে পারেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব। এই বিষয়গুলো যদি আমরা ঠিক মতো দেখি তাহলে আমরা অনেক কিছু অভিজ্ঞতা
তা অর্জন করতে পারি। অভিজ্ঞতা যত বেশি অর্জন করব ততই লাইসেন্স পাওয়া আমাদের জন্য ইজি হবে। আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আমার ড্রাইভিং ভিডিও যেগুলো আছে ওগুলোতে আপনারা প্র্যাকটিক্যালি দেখতে পারবেন যে কি কি ভুল করলে, কি ধরনের গাড়ি চালালে, কিভাবে চালালে আপনারা লাইসেন্সটি ইজি পাবেন। তখন আপনারা স্কুলে যখন যাবেন এইভাবে ঠিক এই ভুলগুলো করবেন। স্কুলের ওস্তাদ কিন্তু আপনাকে সবকিছু বলে দেবে না। স্কুলের ওস্তাদ যতক্ষণ আমরা টাকা দিই ততক্ষণ আমাদেরকে বলে, এরপর আমাদেরকে কিন্তু বলে না। এই জন্য আমরা বাইরে আমার ভিডিও দেখেন অথবা অন্য কারো ভিডিও দেখেন, যাদের ভিডিও থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন, অবশ্যই তাদের ভিডিওগুলি দেখে নলেজ অর্জন করবেন, অভিজ্ঞতা অর্জন করবেন। লাইসেন্স পাওয়াটা আপনার জন্য ইজি হবে। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। কিছু যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।